মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়াদের দেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়াদের দেশ। হাজার ওলির পদবীতে ধন্য বাংলাদেশ। কি বলেন? হাজার ওলির পদবীতে ধন্য বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ সভ্য না অসভ্য? অনেক সভ্য। আপনি আজকে ইউরোপের দেশের দিকে তাকান, দেখেন মহিলারা তাদের স্বাধীনতা, মহিলাদের স্বাধীনতা তারা একমাত্র উলঙ্গেই দেখা যায়, শুধু ছোট্ট একটা কাপড় পরিধান করে। ওরা একবারে স্বাভাবিক, একবারে তারা বেল মাইন্ড করে না, এরা মাইন্ড করে না। এদের পোশাকের মধ্যে স্বাধীনতা, যার সাথে মন চায় চলাফেরা করতে পারে, যেরকম মন চায় চলতে পারে। কিন্তু এই বাংলাদেশের মানুষ সভ্য। বাংলার মা বন্যা পর্দাশীল বন্ধু, এ বন্ধু বাংলাদেশে তো সভ্য কেমনে হইল, কেমনে হইল? প্রশ্ন যদি করেন তাহলে বোঝা যাইব আল্লাহর ওলিদের অবদান। কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা আসার কারণে, জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা শুয়ে থাকার কারণে এই বাংলাদেশের মানুষরা সভ্য। পৃথিবীর বিভিন্ন জায়গার দিকে তাকান, বিভিন্ন জায়গার দিকে তাকান, ইউরোপের দেশগুলোর দিকে তাকান, দেখেন অশ্লীলতা কারে কয়, দেখেন অসভ্যতা কারে কয়, দেখেন নাফরমানি কারে কয়, জেনা কারে কয়। আর বাংলাদেশের দিকে তাকাইলে আবার আপনার বাজারে যদি যান, একটা মা যদি বাজারে যায় এরপরে পর্দা সহিত বাজারে যায়। কথা বলেন ঠিক কিনা? কত সে দেখি যায় না। কিন্তু ইউরোপের দেশকে যান, গিয়ে দেখবেন যেরকম মঞ্চে চলে গেছে, একজনের দিকে আরেকজন টাকার টাকাই পায়, মামলা করে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এ বাংলাদেশে জন্ম হওয়া আলহামদুলিল্লাহ বলবেন না? হাজার ওলির পদগুলিতে এই বাংলাদেশ জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? তখন ওই যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, শিষ্যরা আমি ওই গাদ্দারের সঙ্গে যুদ্ধ করার জন্য যে সেনাপতি প্রয়োজন, সেনাপতি পাইয়া গেছি। তখন সেনাপতি নিযুক্ত করে দিলেন। কিন্তু সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার থেকে আরো বড় সেনাপতি হলেন বাবা শাহজালাল। সুবহানাল্লাহ। উনি ওনার পরিচয় পাইলেন। তৎকালীন জমানায় মোবাইলের যুগ ছিল না রে বাবা, তৎকালীন জমানায় ইন্টারনেটের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। ওনার দেয়ালের মধ্যে বসে বুঝতে পারতো আল্লাহর কোন জায়গায়